হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গতকালকে সুপ্রিম কোর্টে তোমাদের ওবিসি সংক্রান্ত যে মামলাটা সেটা উঠেছিল। তোমরা প্রত্যেকে জানো কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছিল যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে আমাদের রাজ্যে। তো সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে গেছে আমাদের রাজ্য, এবং কালকে তার হিয়ারিং ছিল, মানে কেসটা কোর্টে উঠেছে, সুপ্রিম কোর্টে উঠেছে। তো সে যে বিষয়টা ঘটেছিল সেটা তোমাদেরকে গতকালকে আমি একটা ভিডিও করে শেয়ার করেছিলাম, ঠিক আছে। তো ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে এখন বেশ কয়েকজন তোমাদেরকে ভুলবান্দি বোঝাচ্ছে। কালকে যে ব্যাপারটা ঘটেছে সেটা পুরো অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি খুলে বলছি। অনেকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে 7 দিনের মাথায় কেসটা মিটতে চলেছে, এই হচ্ছে ও হচ্ছে, এরকম বুঝতে বলছে তোমাদেরকে। তো পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি কালকে কি ঘটেছিল, কি হয়েছিল না হয়েছিল, কতদিন সময় লাগবে তোমাদের অবশ্যই এটা মিটতে, কতদিন পর তোমাদের এক্সামগুলো হবে, কেপিএসসি এর রেজাল্ট কবে প্রকাশিত হবে, সমস্তটা নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আর এক্সামগুলো ডাব্লিউবিপিআরবি চাইলে নিতে পারে কেন বলছি সেগুলো নিয়েও বলছি। তো পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল একটা সুসংবাদ তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের এবার প্রশ্নপত্রে কোনো মতেই ফাঁস হবে না, ঠিক আছে। তোমরা যে নিয়ে টেনশন করছো প্রশ্নপত্র ফাঁস নিয়ে, এবার কিন্তু একদম মানে আমরা যেগুলো দেখিনি তার থেকেও বেশি কিন্তু ডাব্লিউবিপিআরবি সহ আইবি সহ সিআইডি সহ সবাই কিন্তু তৎপর, অনেকজনকেই ধরেছে, ঠিক আছে। প্রত্যেকটা গ্রুপে তাদের মেম্বার রয়েছে। তো কোনো কিছু মানে অনেক কোচিং সেন্টার অলরেডি ধরা পড়ে গেছে। তো এই নিয়ে তোমরা নিশ্চিত থাকো, ভালোভাবে প্রিপারেশন করতে থাকো। এবার আছি ওবিসি সংক্রান্ত ব্যাপারটা নিয়ে। ওবিসি সংক্রান্ত ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকেই ভুলভাল বলছে 7 দিনের মাথায় কেসটা মিটতে চলেছে। না, এরকম একদমই না। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জিনিসটা বলা হয়েছে সেটা এই কেসটা বেশি দিন টিকবে না, আমি তোমাদেরকে বলছি খুব তাড়াতাড়ি রায় পেয়ে যাবে। তো সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে 7 দিনের মাথায় যে 77 বা 76 জনজাতিকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে সেই জিনিসটা রাজ্যের তরফ থেকে রাজ্যকে বলে পাঠিয়েছে যে রাজ্যকে সেটা জমা দিতে হবে, কি কারণে তাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারা কি পিছিয়ে রয়েছে সমাজের মধ্যে, তাদের শিক্ষার হার কি কম, কোনো কিছু রয়েছে, এই বিষয়গুলো কিন্তু চেয়ে পাঠানো হয়েছে, ঠিক আছে। হলফনামা চেয়ে পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে, ঠিক আছে। এই বিষয়গুলো যদি 7 দিনের মাথায় রাজ্য সরকার পেশ করে দেয় তাহলে কেসটা ওখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি পেশ না করতে পারে তাহলে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটাই কিন্তু বাহাল থাকবে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়টাই কিন্তু তখন বাহাল থাকবে, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে নেক্সট যে ডেটটা রয়েছে এই কেসের, সেটা হচ্ছে তোমার 16 আগস্ট না 20 আগস্ট রয়েছে, ঠিক আছে। নেক্সট হিয়ারিং রয়েছে। তো বুঝতে পারলে এই বিষয়টা ঘটেছে। তোমাদের কেস এখন মিটছে না, এখনো 2-3টা, আমার মনে হয় 2-3টা ডেট এখনো পড়বে। এখন তোমাদের এক্সাম হবে না, তোমাদের পুজোর আগে কোনো মতেই কোনো এক্সামই হবে না। তোমাদের জেল পুলিশ বলো, ডাব্লিউবিপি, কেপি, কোনো এক্সামই হচ্ছে না। বুঝতে পারলে ব্যাপারটা, এবার ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। এবার আসি ওবিসি যে তোমাদের কেপিএসসি রেজাল্ট, এগুলো পুরোপুরি সব আমার মনে হয় যে একদম পুজোর পরেই প্রকাশিত হবে, এবং পুজোর পরে প্রকাশিত হওয়ার রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্রই ওবিসি সমস্যাটা যখনই মিটে যাবে, আমি তোমাদেরকে বলছি তোমাদের কেপিএসসি এর আরেকটা বিজ্ঞপ্তি আসছে, প্রায় 1000-এর কাছাকাছি শূন্যপদ থাকবে কেপিএসসি, সেটা অলরেডি অর্থ দপ্তর থেকে অনুমোদন রয়েছে, ঠিক আছে। তো নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে, যদি কেসটা মিটে যায় খুব তাড়াতাড়ি। তো বুঝতে পারলে, আর তোমাদের এক্সামগুলো পুরোপুরি সব প্রত্যেকটাই পুজোর পরেই হবে, ধরে রাখো ডিসেম্বর মাস ধরে রাখো, ঠিক আছে। ডিসেম্বরের আগে কোনো মতেই দেখা যাচ্ছে যে এক্সাম হবে না আশা করি, ঠিক আছে। ডিসেম্বর মাসের আগে তোমরা নভেম্বরেও এক্সাম হবে না আশা করি, ডিসেম্বর তোমরা ধরে রাখো, ডিসেম্বর ধরে চলো এবং ভালোভাবে প্রিপারেশান নাও। আশা করি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। কে কী বলছে না বলছে কান দিও না, জাস্ট প্রিপারেশান করো, এটাই লাস্ট সুযোগ, কবে আবার ভ্যাকান্সি আসবে না আসবে বলার কিছু নেই। তো সেই দমে ফুল দমে প্রিপারেশান চালাও, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আমি ছোট্ট একটা ভিডিওর মধ্যে পুরো কমপ্লিট তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, আমি চাই না তোমাদের টাইম নষ্ট হোক, সেই জন্য ছোট্ট একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলে দিলাম। অন্যের মতো আমি 100 মিনিটের, 20 মিনিটের, 30 মিনিটের ভিডিও আমি করি না। আমি যেটা ইনফরমেশান সেটা একদম ক্লিয়ারলি বলে দিই, তার জন্যই, ঠিক আছে। আমি বুঝিয়ে বলি না যে একদম পুরো একদম 1 ঘন্টা ধরে বোঝাচ্ছি এই ছোট্ট একটা বিষয় নিয়ে, আমি তো পড়াচ্ছি না, আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি। যেটুকুন আপডেট সেটুকুন তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে, এই ছোট্ট একটা আপডেট। তার জন্য ভিডিও বেশি বড় করতে চাই না, ভিডিওটা এখানে সমাপ্ত করছি, তোমাদের সময়ের অনেক মূল্য আছে, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।